আসসালামু আলাইকুম। আমি নূপুর। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি ব্রয়লার মুরগির কষা রেসিপি। ব্রয়লার মুরগি অনেকেই রান্না করতে যেয়ে এটাকে অনেক নরম করে ফেলেন। আমি আজকে যেভাবে মুরগিটা রান্না করে দেখাবো তাতে মুরগির গোশটা একদমই গরুর গোশের মতোই শক্ত থাকবে। সবার প্রথমে আমি কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলেই তার ভিতরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভাজা হয়ে গেলেই এর ভিতরে দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দেব আদার থেকে একটু বেশি পরিমাণে রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা কাঁচা ভাবটা না থাকে। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চামচ। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি, আর এই পানিটা দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর এই মশলাটাকে কষানোর জন্য আমি এর ভিতরে আবার একটু পানি অ্যাড করছি। এবার আমি এই কষানো মশলাটার ভিতরেই আগে থেকে আমি যে মাংসটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। আমি মাংসের পানিটাও এর সাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানিটা বাদ দিয়ে শুধু মাংসগুলো নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা একবারেই শুকিয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলু আর গোশটাকে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে এসে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, আর এই পানিটাকেই আমি আর কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিয়ে এটাকে আমি শুকিয়ে ফেলবো। এখন আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে কড়ার তলাইতে এটা লেগে না যায়। কিছুক্ষণ পর পর একটু একটু করে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে, আর ঢাকনা তুলে এটাকে নাড়িয়ে দিতে হবে যাতে করে ঝোলটা শুকিয়ে তেলটা উপরে চলে আসে। ব্রয়লার মুরগিটা রান্না করার আগে এটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়ার একটা সুবিধা হলো এটাকে এতক্ষণ ধরে কষানোর পরেও মাংসটা গলে যায়নি।
পর্যায়ে এসে আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি। মাংসের ঝোলটা শুকিয়ে তেলটা একবারে উপরে উঠে এসেছে। মাশাআল্লাহ, মাংস রান্নাটা অনেক টেস্টি হয়েছে। যারা খেয়েছে তারাই প্রশংসা করেছে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।